নমস্কার বন্ধুরা, আজ ইলিশ মাছের ভীষণ সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। ইলিশ মাছ রান্না করা তো এমনিতেই ভীষণ সোজা, আমরা তো প্রত্যেকেই ইলিশ মাছ বাড়িতে বানিয়ে থাকি। তবে আমি কিভাবে এই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা দেখে একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। ইলিশ মাছ ভাপা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। এখানে মাছগুলোকে আগে থেকেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি মোটামুটি বেশ বড় সাইজেরই 8 পিসের মতো ইলিশ মাছ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো ইলিশ মাছের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন, আর ইলিশ মাছের সাইজ ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। মাছগুলোর মধ্যে প্রথমে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইরকম ভাবে প্রত্যেকটা ইলিশ মাছের পিসে লবণ, হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলোর মধ্যে খুব ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন এটাকে 10 মিনিট এইরকম ভাবেই রেখে দেব। 10 মিনিট মাছগুলোকে সাইডে সরিয়ে রাখবো। এখন মশলাটা রেডি করে নেব। সেজন্য নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি পোস্ত দানা। এখানে আমি 4 চামচ মেপে 4 চা চামচ নিয়েছি পোস্ত দানা। আর নিয়ে নেব একই পরিমাণে সর্ষে। কালো সর্ষে এখানে ব্যবহার করবেন। এখানে আমি ওই একই পরিমাণে নিয়েছি কালো সর্ষে। 4 চামচ নিয়েছি পোস্ত দানা আর 4 চামচ নিয়েছি সর্ষে। ঝালের জন্য মোটামুটি 10টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেব 1 চা চামচ লবণ। যেহেতু সর্ষে বাটা হচ্ছে সেজন্য এর মধ্যে লবণ দিয়ে বাটলে কি হবে, সর্ষে বাটা তেতো হয়ে যাবে না। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিলে সর্ষে বাটা কিন্তু একেবারেই তেতো হবে না। এখন এই সমস্ত গোটা মশলাগুলোকে শিলনোড়াতে দিয়ে একদম মিহি করে বেটে নেব। মশলাগুলোকে বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মিহি করে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে আর অল্প জল দিয়ে একেবারে মিহি করে শিলনোড়াতে বেটে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু মিক্সিতে দিয়েও মশলাটা বেটে নিতে পারেন, তবে আমার মনে হয় শিলনোড়াতে বাটলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি শিলনোড়াতে দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি। এদিকে মাছগুলোয় লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। মাছগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলা মাছের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে হালকা করে একটু মাছের ওপরটাতে লাগিয়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আগে যেহেতু মশলা বাটার সময় লবণের ব্যবহার করা হয়েছে, তারপরে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখেই এখানে লবণ হলুদের ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল 4 চামচ দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, আর এখন খুব ভালো করে মশলা মাছের গায়ে এপিট ওপিট করে মাখিয়ে নেব। ঠিক এইরকম ভাবে মশলা খুব ভালো করে মাছে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই কাজটা আমি করতে থাকি, আর আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বন্ধুরা, মশলা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এখন এটাকে আরো 10 মিনিটের মতো আমি রেস্টে রাখবো। 10 মিনিট মাছগুলোকে রেস্টে রেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে নিয়েছি একটা কড়াই। যেই কড়াইটাতে রান্না করব সেই কড়াই নিয়েছি। 10 মিনিট মাছ রেস্টে রাখার পর, মানে মশলা মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর, এখন এক এক করে কড়াইতে মাছগুলোকে সাজিয়ে নিতে হবে। কড়াইতে এক এক করে সমস্ত মাছগুলোকে সাজিয়ে নিয়েছি। থালার মধ্যে যে এক্সট্রা মশলা ছিল সমস্ত মশলা মাছের ওপরে দিয়ে দিলাম। মশলার যে বাটিটা সেটাকে ধুয়ে এখন দিয়ে দেব জল। এর মধ্যে কিন্তু একদমই বেশি পরিমাণে জলের ব্যবহার করা যাবে না, যেহেতু ইলিশ মাছ রান্না হতে একদমই বেশি সময় লাগে না। তো আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে, সেজন্য আরো সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে জল খুব ভালো করে মিশে যায়। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরো ছোট বাটির 1 বাটি কাঁচা সর্ষের তেল। ব্যাস, সর্ষের তেল দিয়ে খুন্তি দিয়ে একদম আলতো হাতে ওপর দিকটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন চলে যাব আমরা ওভেনের কাছে। গ্যাস অন করে নিয়েছি। মাছের কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিলাম। ঝোলটা দেখুন সুন্দর ফুটে এসেছে।
এখন একটা খুন্তি দিয়ে একদম আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তবে মাছ কড়াইতে দিয়ে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু ইলিশ মাছ একেবারেই নরম হয়। কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি 8 মিনিটের জন্য। প্রথমে 8 মিনিট ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি। 8 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম, তো এখানে আমি ওই মোটামুটি 4 থেকে 5টার মতো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। মোট 12 থেকে 13 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছ রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। যদি বেশি সময় ধরে ইলিশ মাছ রান্না করেন তাহলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে, আর ইলিশ মাছের যে টেস্ট সেই টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে বেশি সময় ধরে ইলিশ মাছ রান্না করলে। টোটালি আমি 12 থেকে 14 মিনিটের মতো ইলিশ মাছগুলোকে কড়াইতে দিয়ে রান্না করে নিয়েছি। কড়াইয়ের হাতল ধরে হালকা করে একটু নেড়ে নিয়েছি। তবে রান্না করার পর ইলিশ মাছ কিন্তু একদমই হাতা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, তাহলে ইলিশ মাছ একদমই ভেঙে যাবে, এইরকম গোটা গোটা থাকবে না। গ্যাস অফ করে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন ইলিশ মাছের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।